মহান আল্লাহ পাকের ওলি এ কামেল শাহ সুলতান বলখি মাহেশওয়ারের কবর। কবরটি জিয়ারত করতে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন এখানে। একাদশ শতাব্দীর মুসলমান ধর্ম ইসলাম প্রচারক তিনি। পণ্ডবর্ধন এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। ইসলামের সেই অকুতোভয়ী সৈনিক যিনি ইসলাম ধর্মের জন্য জীবন দিয়েছিলেন। হিন্দু রাজা পরশুরামকে সে পরাজিত করে এই এলাকায় ধর্ম প্রচার করেছিলেন। সে হজরত শাহ সুলতান বলখি রানহু তার সেই চিরশয্যায় শায়িত রয়েছেন এখানে। তার সেই মাকবারাটি এখানে অবস্থিত। বগুড়া জেলার শিবকুঞ্জতে এই মহাস্থানগড়টি রয়েছে। প্রিয় বন্ধুরা, আল্লাহ এই অলি মাজারে প্রতিদিন অসংখ্য মুসলমান ধর্মপ্রাণ মানুষ আসেন তার মাজারটি জিয়ারত করতে। আজকে দেখাবো পাশে যেই 10 থেকে 15,000 মানুষের সমাগমের মধ্য দিয়ে শুক্রবারে জুমার নামাজ আদায় হয়ে থাকেন সেই মসজিদ সহ রয়েছে অনেক কিছু। আগত ধর্মপ্রাণ মুসলমান নর নারী সকলেই দান করে থাকেন এই দান বাক্সগুলোতে। এছাড়াও স্থানটি সরকারের নিয়ন্ত্রণে হলেও মাজারের নিজস্ব তহবিল রয়েছে বেশ। স্থানটিতে প্রত্নতান্ত্রিক নিদর্শন থাকায় দেশ এবং বিদেশ থেকে অনেকেই ছুটে আসেন এখানে। পুরুষের পাশাপাশি মেয়েরাও কিন্তু এই কবর জিয়ারত করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মহিলা রয়েছেন যারা কবর জিয়ারত করছেন। সে ভিতরেই রয়েছে শাহ সুলতান রানহুর সেই কবরস্থানটি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আপনি এখানে কি দায়িত্বে আছেন? খাদেমের দায়িত্ব। কত বছর থেকে খাদেমের দায়িত্ব পালন করছেন? জি, 25 বছর। তো হজরত শাহ সুলতান বলখি রানহুর যে মাজার যারা জিয়ারত করতে আসেন তারা এখানে তো অনেকে দান খয়রাত করে থাকেন। এখানে কুমটি আসছে তাই না? এখানে মাজার শরীফটি যে রয়েছে এখানে সেজদা করা বা অন্য কিছু করা তো আপনারা নিষেধ করেন? একদম নিষেধ। শুক্রবার দিনে এই মসজিদটিতে একসঙ্গে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। একটি বিশাল মসজিদ যেখানে প্রায় 10 থেকে 15,000 মানুষ নামাজ আদায় করে থাকেন। আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন অনেক মুসল্লি। এছাড়াও মেয়েদের জন্য নামাজের আলাদা করে ব্যবস্থা রয়েছে এখানে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী এবং পুরুষ নামাজ আদায় শেষেই দোয়া মাহফিলে যোগদান করে থাকেন। স্থানটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে কিছু টুরিস্ট পুলিশ সহ প্রশাসনিক কর্মকর্তারা সবসময় নজরদারি রেখে থাকেন এই মসজিদের আশেপাশ ও মাজার প্রাঙ্গণে। বগুড়া জেলা সদর থেকে উত্তরে বিশ্ব রোডের পাশেই লাগানো মহাস্থান গড়। সেই টিলার উপরেই রয়েছে শাহ সুলতানের
মাজার শরীফ। বাস স্ট্যান্ড থেকে সামান্য পথ গিয়ে রাস্তা পাবেন, রয়েছে বেশ কয়েকটি গেট। এটি হচ্ছে প্রথম গেট। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা এখানে রয়েছে সেই জায়গা দিয়েই যেতে হবে। তো এই যে সিঁড়ি রয়েছে, এই সে সিঁড়ি, এই প্রথম গেটের সিঁড়ি দ্বারাই মসজিদ রয়েছে এবং উপরে রয়েছে সেই টিলা। সেই টিলার উপরেই হযরত শাহ সুলতান আনহুর সেই কবরস্থান রয়েছে। এখানে পাগলা ইব্রাহিমার মাজার, এখানে গেটের প্রথমেই ইব্রাহিমার মাজার রয়েছে। আমরা এই দুইটি সিঁড়ির মধ্যে এই সিঁড়ি দিয়েই উপরের দিকে যাব। উঁচু এই টিলাতে উঠতে গেলে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। ঠিক টিলার উপরের অংশ। কোথা থেকে আসছেন? সুলতান সাহেবের প্রধান শিষ্যর মাজার। এটি সিঁড়ি দ্বারা ওঠার প্রথমেই এই মাজারটি আমরা দেখতে পাবো। ভিতরে রয়েছে তার কবরস্থানটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ইনি সুলতান সাহেবের প্রথম শিষ্য। ভিতরে রয়েছে তার সেই কবরস্থানটি। এটি প্রথমেই আসলেই গেটের ডান পাশের সিঁড়ি বয়ে আসতে দেখতে পাওয়া যাবে। ভাই কি দিচ্ছেন এগুলো? ভাই এগুলো কি দিচ্ছেন? কটকটি। আচ্ছা দেন দেন। এই জায়গাটি হচ্ছে মাজারের পশ্চিম পাশে ফাঁকা জায়গা। এখানে অনেকে নামাজ পড়েন এবং এই পাশে আমরা যে ভান্ডারখানা দেখছি, সেই ভান্ডারখানা থেকে তারা তবারক বিতরণ করেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি এখানে কি দায়িত্ব আছেন? ভান্ডারখানা। কেমন এখানে মানুষজন ইয়া দেয়, তোলা দেয় শাহ সুলতান রানুর মাজারে? প্রতি শুক্রবার। প্রতি শুক্রবার সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি প্রতিদিনই থাকে। এগুলো আপনারা কি করবেন এখন? আসলে শুক্রবার দিনে এখানে নয়, প্রতিদিন সপ্তাহের প্রতিটা দিনে এখানে তবারক দিয়ে থাকেন। অনেকে মান্যত করে থাকেন শাহ সুলতান রানহু মাজারটিতে। আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষায় রয়েছে তবারক নেওয়ার জন্য। পাশে মানুষরা দিচ্ছে, তবারক দিচ্ছে এবং তারা এইসব মিসকিনকে এগুলো বিলিয়ে দেবে। দেখা বাবা, আপনারা পান না? পান না? পান না আপনারা? আপনি কি করছেন? আগে বলেন। অহস্থানে শিশুদের মুখে ভাত দেওয়া বলতে একটি শিশু জীবনের প্রথম কঠিন খাবার গ্রহণ শুভ ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে থাকেন এই এলাকার মানুষরা। এছাড়াও বিভিন্ন মান্যত করে থাকেন তারা। এখানে ফকির মিসকিনদেরকে খাওয়ানো এবং মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করে থাকেন। এগুলা করছেন আপনারা? মান্যত করছিলেন?
কি অবস্থা? ভালো আছেন? জি পোলাপ আছেন? জি কেঙ্কা পোলা পাওয়া যায়? জায়গা আল্লাহর রহমতে ভালোই দেয় না, দেয় না? ঠিক আছে, যাও। আমরা দেখতে পাচ্ছি যারা ফকির মিসকিন, যাদের জন্য এই আয়োজন করা হয়েছে, যাদের জন্য খাবার নিয়ে আসা হয়, তারা অনেক কষ্ট করে কিন্তু এই খাবারগুলো নিয়ে থাকেন। কিন্তু অথচ যারা নিয়ে আসেন তারাই খাওয়া নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। আমি এইসব ফকির মিসকিনদের সাথে কথা বললাম, তাদেরকে অনেক কষ্ট করে চেয়ে চেয়ে নিতে হয়। বাবা, আপনার কোনো চা নেওয়া লাগে, তাই না? স্বেচ্ছায় তো কেউ দেয় না। আপনাদের জন্যই তো নিয়ে আসে, আপনাদের জন্যই তো নিয়ে আসে, আপনাদের জন্যই তো নিয়ে আসে, আপনাকে দেয় না। আসলো বাবা, তারপর আমাকে দেয় না বাবা, বাচ্চা বাচ্চা দেয় বাবা। ও চা নেওয়া লাগে। আমার চা নেওয়া লাগে বাবা, দেয় না বাবা। অনেক কষ্ট বাবা, নেওয়া লাগে বাবা। কয়বার খাচ্ছ? কি আমি? হ্যাঁ, বলবেন তো একবারও খাই নাই আব্বা।